আমি তোমারে ভালোবাসি জীবনের চেয়েও বেশি। এটা হচ্ছে টিকটকের আহাত নাম, মানে নতুন বউ ব্যবসায়ী। দেখো ভাইটার কিন্তু মুখে আসে না দাড়ি, কিন্তু সে কিন্তু পেয়ে গেল একটা নারী। আর আমাদের দেখো এত বড় বড় দাড়ি থাকতেও একটা মেয়ে পেলাম না, এটা কি মেনে নেওয়া যায়? এটা হচ্ছে রাহাতের বর্তমান ভিডিও, আর এখান থেকে রাহাতের আগের ভিডিও। ये सब क्या देखना पड़ रहा है। আর এখন কথা হচ্ছে হালে কিন্তু কান্দাকাটি করে কিন্তু তার মুন্নিকে সে পেয়ে গেল। A few moments later. আর এদের ভিডিও দেখে কিন্তু পোলাপান নিজের বাল নিজে টানা ছিঁড়তেছে। আর আমার কিন্তু মনে হয় এই মেয়েটার বয়স 13 বছর আর এই পোলাটার বয়স কিন্তু 15 বছর। আর এখন কিন্তু তারা এই বয়সে কিন্তু বউ ব্যবসা শুরু করে দিছে। তাহলে ভাবো ভবিষ্যতে এরা কি করে খাবে। আমরা দেখাবো, তাছাড়া আর কোনো বুদ্ধি নাই। নষ্ট। এই ছেলেটা কিন্তু আগে এই মেয়েটাকে ভালোবাসতো, ভালোবাসার পরে কিন্তু তার কিন্তু একটা ব্রেকআপ হয়ে যায়। আর তারপরে সে কিন্তু কান্নাকাটি করে টিকটকের মধ্যে ভাইরাল হয়ে গেছিল। বাবা মা তাদের বিয়ে করে দিয়েছে, তারপরে তাদের খেলাটা শুরু হয়ে গেল। কি বলছিস তুই? না মানে বউ ব্যবসা। হ্যাঁ আসলে কিন্তু তোমাকে একটা প্রতিবন্ধী বলে মনে হয়, কারণ তুমি বইয়ের পিছন বেঁচে খাও। আর কিন্তু ঠিকঠাক মতো কিছু কিন্তু হয়ে ওঠেনি, না মানে মুখের দাড়ি। তার আগে কিন্তু সে পেয়ে গেল একটা নারী। তাহলে ভাবো তার এটা খারাপ হয় নাকি না হয়। बड़ा हरामी हो बेटा। মানে আমি কিন্তু শরীরের প্রসঙ্গে কথা বললাম। এরা একসাথে শুয়ে তারপরে ভিডিও বানিয়ে আপলোড করবে, এটাই তো তাদের কন্টেন্ট। সেখানে কিছু বলার কিছু নাই। তারা কিন্তু এটাও করে আর কতদিন পরে ভিডিও বানিয়ে ছেড়ে দিবে, কারণ তারা হলো এক নম্বর বউ ব্যবসায়ী। তা একটা কথা তোমরা ভেবে নিও, তোমাদের জন্য কোনোদিন লিঙ্ক বের না হয়। 100% সত্যি। গাইস, মুনির কষ্টের জন্য আমি আরেকটা বিয়ে করব। এখন কি করেন আপনারা? তুমি একটা না, তুমি আরো 5টা বিয়ে করো, কারণ 5টা মিলে যদি একটা ব্যবসা করো, ওই ব্যবসা কিন্তু অনেক বড় হয়ে যাবো। ঠিক বলেছো। তখন কিন্তু তুমি কামাইটা একটু বেশি করতে পারবা। তার থেকে যদি বেশি কামাই করে চাও, তাহলে একদম সহজ কাম, শুধু তোমার বইয়ের পিছনটা বেঁচে দাও। যত তাড়াতাড়ি সম্পন্ন হয় ততই মঙ্গল। बंद करवाओ यार, बंद करो इन्हें।